দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম এই জায়গাটির নাম কি? চরযুদ্ধে না? চরযুদ্ধে একটি সুন্দর একটি কলা বাগানে চলে আসে। এখানে কয় কাঠা জমি হবে? মিনিমাম 10 কাঠা জমির ভিতরে একটি সুন্দর একটি কলা বাগান করছে। তাই একটি কলা বাগান দেখতে আসলাম। আর এই কলা চাষে কি, আপনি তো কলা চাষ করছেন, তো এই কলা চাষে লাভ কি, লস কি? লাভ আছে, ভালোই লাভ আছে। কেমন লাভ? মনে করেন 10 কাঠা কলা বাগানে যদি 10,000 টাকা খরচ হয়, 50,000 টাকা বিক্রি হবে। মানে 50,000 টাকা বিক্রি হবে মানে বছর শেষে? এক এক কাদি মিনিমাম কত টাকা যাবে? মিনিমাম 500-600 না? তো দর্শক দেখুন, আপনাদেরকে দেখাই যে কলার এখানে। আর ওই উনিকে, ওই যে ওই উনাদের নি কলার বাগান। তা আমি আর ওই আঙ্কেল আসছি, আর দেখুন এই যে কলার বাগান। তবে আমার কাছে ড্রোন নাই, এই জন্য কলার বাগানটা সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। তবে দেখুন, অনেক সুন্দর সুন্দর কলা ধরছে এখানে। অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর কলা, তবে উচ্চ জায়গা, খুব ভালো কলা ধরছে। এই দেখুন কলার সাইজগুলো, প্রত্যেক ইসে এক পিস করে কলা আছে। প্রত্যেক জায়গায় এক পিস করে কলা আছে, প্রত্যেক জায়গায়। এই কলা গাছটার বয়স কত দিন কাকি? হ্যাঁ, 1 বছর হয়েছে। মানে লাগাইছেন কত দিন ধরে? চৈত থেকে ফাল্গুন মাসে। আর এইগুলো কাটেন কতদিন পর পর? মুসি এইটা মুসি কাটা লাগে 15 দিন 1 মাস পর পর কাটে। এইটা লাগাইবো 15 দিন 1 মাস পর পর কাটেন? হ্যাঁ, এইটা এই যে লাগাইবো। মানে কিছু কিছু লাগাবে, কিছু কিছু বাড়ি করে রেখে দেব, আবার একটা করে উঠে উঠে আর খেতে লাগাইবো। তবে আপনি কেলা তো অনেক কি সার দেন নিয়ে ভিতর না? আর কি দেন? কি সার না দিলে কলা হয় নাকি? মানে সারও দেন, সবকিছুই দেন? ওই যে একটা কাইটে ফেলাইছে, ওইটা মানে হয়ে গেছে, বাতি হয়ে গেছিল না? মানে বাতি হয়ে গেলে আপনি পাকাই বেছেন না কিভাবে বেছেন? হ্যাঁ, তবে আমি মূলত যতগুলো বাগান দেখছি, তবে এই আপনাদের এই বাগানটাই আর কি ভালো আছে দেখলাম। অন্য যেসব বাগান আছে তেমনই নাই, তবে অনেক ভালো হয়েছে। আবার এই গাছটা কাদের? এই যে একটা, এই যে দেখুন দর্শক, এই যে একটা সাগর কলা, এইটা কি আপনাদেরই? এই যে দেখুন কত বড় একটা সাগর কলা দেখছে এখানে। তো আপনার মূলত কলাগুলো চাষ করতে পারেন, আমরা তো কলা চাষও করতে পারি না। কলা সম্পর্কে বুঝে দেখুন, উনি বাড়ির পাশ দিয়ে কত সুন্দর যে সাগর কলা গাছ যে লাগাইছে, আসলে ভাষায় প্রকাশ করা যাইতেছে না। কি কলা দেখেন, সাগর কলা দেখেন, ওয়াও, কত বড় বড় পিস, কি বড় বড় এক এক পিস কলা লাগাই দিছে সাগর কলা। কিন্তু সাগর কলার সাইজ, গাছটা একটু বড় হয়েছে, বুঝছেন? গাছটা খুবই বড়। আমি একবার কলা লাগাইছি, কিন্তু আমার কলা, আমি কি বুঝছেন, আমি একবার এই কলা লাগাইছি, কিন্তু আমার কলা গাছ এত কলাও বড় হয় না, কলা গাছও বড় হয় না, আর এরকম হয় না। কোন কলা বড় হইতো, হ্যাঁ, গাছ হলো এরকম মাটিতে ছুঁয়ে গেছে কলা ধরলে পারি। তাই? কিন্তু আমার কলা হচ্ছে ওই যে বাঙ্গাবাড়ি বাজার ভাষা, এক একটা কলা তাই না? কিন্তু আমরা তো সারা কেলা বেশি 200-100 200 হলো হাইস্ট, কিন্তু কলা হয় না, বুঝি না, কলা হয় না। তাই? তো এই যে আপনার এই কেলা বাগানটা হলো, দেখে হলো একটু ভালো লাগলো। এটা দেশি না? দেশি জাত না? দেশি সাগর, দেশি কলা জাত। এই যে সাগর কলা জাত। যাই হোক দর্শক, আপনাদেরকে দেখাই, কলা বাগানে আসছি, তা সংক্ষিপ্ত একটা ভিডিও করে নিয়ে গেলাম। তো আঙ্কেল আসেন, আমরা এদিক যাই, এই দিক দিয়ে চলে যাই। তো এখনো বিক্রি উপযোগ হয় নাই, বিক্রি করবেন তবে আস্তে আস্তে, এই তো এই সপ্তাহে। মানে পিস কত করে বিক্রি হবে মিনিমাম? 500-550 না? তবে এই সপ্তাহে পারবেন না, কিছু কিছু পারবেন, যেমন এইটাই পারবেন, আবার কিছু কিছু পারবেন না। যাক, যেহেতু কলার বাগান সম্পর্কে ধারণা নাই আমাদের, ধারণাটা নিয়ে গেলাম যে কীভাবে কলার বাগান করে। দর্শক দেখুন, আপনারা করবেন কলা গাছের বাগান। অন্য যে ধরনের বাগান আছে, সব বাগান নষ্ট হয়ে গেছে,
মূলত। এই বাগানটা খুবই খুবই ভালো আছে, খুব ভালো আছে। এই দেখুন, তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।